হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাই দ্য ওয়ে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গুগলি দিয়ে দারুণ একটা রেসিপি। তো চলো দেরি না করে ফাটাফাটি রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম গুগলিটা সেদ্ধ করে ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই হলুদ লবণ মাখিয়ে রাখা গুগলিটা ভালোভাবে ভেজে তুলে রেখে দিয়েছি। আর হ্যাঁ, গুগলিটা খুব একটা বেশি ভাজলে হবে না, বেশ মিডিয়াম ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। তারপরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আলু এবং বেগুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলু থেকে বেগুনটা আলাদাভাবে তুলে রেখে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ করতে দেবো। তো আলুর মধ্যে জল দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, অল্প কিছুটা চিনি, কালো জিরে, তেজপাতা আর দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন জিরের পেস্ট। তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, এখনো যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ফটাফট সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, এই দিকে দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরেই দেখো কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো। আর যেহেতু কড়াইয়ের তলে লেগে যাচ্ছিল বলে অল্প কিছুটা জলও দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরই দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা সেই আলুগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর হ্যাঁ, যে বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম ওটা কিন্তু দিতে ভুলে যেও না, তো ওটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা গুগলিগুলো। তোমরা যদি বেগুন খেতে না পছন্দ করো তাহলে এর মধ্যে বেগুন না দিলেও চলবে। তো যাই হোক, এইদিকে দেখো গুগলিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প কিছুটা চিকেন কারি মশলা। স্বাদ অনুসারে লবণটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। তারপরে নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে ব্যাস একদম খাবার জন্য রেডি। আর এটা খেতে দারুণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের জন্য এইটুকুই। বাই গাইস।